শেষ পর্যন্ত কি আইসিসিকেও কিনে ফেললো ভারত? এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই তাদের যতটা লম্বা হাত এবং অর্থ রয়েছে সেটাতে তারা আইসিসিকেও ম্যানেজ করার চেষ্টা করবে। এটা আগে থেকেই অনুমেয় ছিল এবং তারা শেষ পর্যন্ত চেষ্টাও করেছে। গতকাল রাত্রে আইসিসি, বিসিসিআই এবং বিসিবির সাথে একটা রুদ্ধদ্বার বৈঠক করে এবং যে বৈঠকের মূল উদ্দেশ্য ছিল, বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে অনুষ্ঠিত এই যে চলমান বিশ্বকাপ ক্রিকেট, টি-20 বিশ্বকাপ ক্রিকেট মানে আসন্ন যে বিশ্বকাপ ক্রিকেট, এই বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ভারতে অনুষ্ঠিত যে 4টা তাদের গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে, একটি ম্যাচেও তারা খেলতে রাজি নয়। অর্থাৎ এই 4টি ম্যাচের যে ভেন্যু, সেই ভেন্যুটা পরিবর্তন করতে তারা আবেদন জানিয়েছে, এমনকি লিখিতভাবে তারা অভিযোগ জানিয়েছিল আইসিসি বরাবর। এরপর পরে আইসিসি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছিল এবং শেষ পর্যন্ত কি হয়েছে বিসিসিআই এবং বিসিবির মধ্যে, এটা নিয়ে তারা সরাসরি জানতে চেয়েছিল এবং যে কারণে গতকাল রাত্রে এই বৈঠকটি হয়েছে। তবে এই বৈঠকটিতে বিসিসিআই তারা তাদের পক্ষে যুক্তি দেখিয়েছে এবং বিসিবিও তারা তাদের পক্ষে যুক্তি দিয়েছে। তবে সবশেষ এই যুক্তি খণ্ডানোর পরে আইসিসি তারা এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশের পক্ষে তাদের মতামতটা প্রকাশ করেনি। এখন পর্যন্ত একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে আইসিসি নাকি বাংলাদেশের পক্ষে মত দেয়নি। অর্থাৎ তাদেরকে উল্লেখ করে দিয়েছে আইসিসি যে যদি বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায় তাহলে অবশ্যই তাদের ভারতে যেয়ে ম্যাচগুলো খেলতে হবে। কেননা এর পূর্বে এমনটা হয়েছে, শ্রীলঙ্কায় যখন তামিল টাইগারদের সাথে শ্রীলঙ্কা সরকারের একটা ক্ষমতার দ্বন্দ্ব চলছিল, ঠিক সেই সময় কিন্তু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওই বিশ্বকাপ ক্রিকেটেও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড অংশগ্রহণ করেনি। তারা সেবার বিশ্বকাপে অংশগ্রহণ করা থেকে নিজেদের বিরত রেখেছিল। সেম একইভাবে এবার ভারতকে যদি জোর করা হয় যে বাংলাদেশকে যদি জোর করা হয় যে ভারতেই খেলতে হবে এবং ভারতে তাদের যে গ্রুপ পর্বের ম্যাচগুলো রয়েছে সেগুলো খেলতে হবে, তাহলে শেষ পর্যন্ত বাংলাদেশও কি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতন করবে? এই জায়গায় কিন্তু অনেকেই একটা সন্দেহের ভিতরে পড়ে গিয়েছিল, একটা সমস্যার ভিতরে পড়ে গিয়েছিল। কেননা যারা বাংলাদেশের ক্রিকেট প্রেমী তাদের কাছে বাংলাদেশের খেলাটা মুখ্য বিষয় যতটুকু, তার থেকে বড় বিষয় এখানে সম্মানের বিষয়। বাংলাদেশকে অপমান করা হয়েছে এবং বিসিসিআই বাংলাদেশকে অপমান করেছে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার মাধ্যমে। এবার এই জায়গায় যদি বাংলাদেশ ইতোমধ্যে ভারতে খেলবে না বলে ঘোষণা দেওয়ার পরে যদি আবার বাংলাদেশ ভারতে খেলতে যায়, তাহলে সেটা বাংলাদেশের জন্য চরম একটা অপমানজনক বিষয় হবে। যার কারণে বাংলাদেশের 18 কোটি মানুষ এখন চেয়েছিল যে বাংলাদেশ শেষ পর্যন্ত কী ডিসিশন নেয়। তবে এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। তারা উল্লেখ করেছে যে আইসিসি থেকে সর্বশেষ কী ডিসিশন আসে সেটা তারা আগে দেখবে এবং সেটার আলোকে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। অর্থাৎ আইসিসি ইতোমধ্যে ভারতের পক্ষে তাদের মত দিতে যাচ্ছে, এটা এক প্রকার নিশ্চিত। কেননা আইসিসির এই মুহূর্তে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে আর অন্য কেউ নয়, তিনি হচ্ছে ভারতেরই জয় শাহ। আর এই জয় শাহ সে কোনোভাবেই বিসিসিআইয়ের বিপক্ষে যাবে, অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের বিপক্ষে যাবে এমন কোনো সিদ্ধান্ত সে দেবে না। ইতোমধ্যে বিসিবি যে যুক্তি দেখিয়েছে সে যুক্তির আলোকে কিন্তু এটা নিশ্চিত যে আইসিসি চাইলেই পাকিস্তানের যেভাবে ভেন্যু পরিবর্তন করে কো হোস্ট হিসেবে শ্রীলঙ্কার বিভিন্ন ভেন্যুগুলোতে খেলার আয়োজন করেছে পাকিস্তানের প্রত্যেকটা ম্যাচ, সেম একইভাবে বাংলাদেশের ম্যাচগুলো তারা আয়োজন করতে পারত। কিন্তু এখানে ভারতের বিপুল পরিমাণে একটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। কেননা গ্রুপ পর্বে যে 4টা ম্যাচ রয়েছে বাংলাদেশের, এই 4টা ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হবে এই গ্রুপের। এবং এখান থেকে বাংলাদেশ যদি আবার সুপার 8-এ ওঠে তাহলে সেখানেও বাংলাদেশের কিন্তু আরও অনেকগুলো ম্যাচ থাকবে। অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে যদি ভারত বাংলাদেশের গ্রুপ পর্বের এই 4টি ম্যাচ এবং সুপার 8-এর ম্যাচগুলো যদি ভারতে অনুষ্ঠিত না হয়, তাহলে সেক্ষেত্রে ভারত কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। শ্রীলঙ্কাতে যদি ম্যাচ ট্রান্সফার করা হয় বাংলাদেশের ম্যাচ, তাহলে দেখা যাবে বাংলাদেশের সাথে আরও অন্য যে 4টা দেশ রয়েছে, নেপাল রয়েছে, ইতালি রয়েছে, এমনকি ইংল্যান্ড রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, তাদেরকেও সরিয়ে নিতে হবে শ্রীলঙ্কাতে। আর যখন এই দলগুলোকে সরিয়ে নেওয়া হবে তখন কিন্তু ভারতের কোনো দর্শক তারা সরাসরি আর খেলা উপভোগ করতে পারছে না স্টেডিয়ামে যেয়ে। তখন কী করতে হবে, তাদের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলোতে লাইভ সম্প্রচার দেখতে হবে। তবে বাংলাদেশের দর্শকদের জন্য এটা অত্যন্ত সুবিধার হবে। বাংলাদেশের দর্শকরা চাইলেই তারা ভারতে ভিসা করে তারপর কিন্তু তারা বাংলাদেশের খেলাগুলো উপভোগ করতে পারবে।
তবে এই মুহূর্তে বাংলাদেশের দর্শকরা শ্রীলঙ্কার ভিসা পেলেও ভারতে বরং ম্যাচগুলো হলে বাংলাদেশের জন্য সেটা অসুবিধা ছিল। বাংলাদেশের দর্শকরা এই মুহূর্তে ইন্ডিয়ার ভিসা পাবে না, যেহেতু ইন্ডিয়া ইতোমধ্যে ভিসা দেওয়া তারা বন্ধ রেখেছে এবং বাংলাদেশের ক্ষেত্রে ভিসা সেভাবে তারা দিবেও না। তাই এই কারণে বাংলাদেশের জন্যই মূলত সবথেকে সুবিধা হতো যদি কো হোস্ট হিসেবে শ্রীলঙ্কায় তাদের যে ম্যাচগুলো সেই ম্যাচগুলো যদি ট্রান্সফার করার একটা ব্যবস্থা করে দিত আইসিসি। কিন্তু ভারত এখানে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, ভারতের বিসিসিআই ক্রিকেট বোর্ড এখানে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর এই বিষয়টি মাথায় রেখে কিন্তু আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ অবশেষে হয়তো ভারতের পক্ষেই মত দিতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ যদি ভারতের যেতে রাজি না হয় তাহলেও হয়তো আইসিসি তাদের ওই পক্ষেই অর্থাৎ তাদের ভারতের পক্ষেই তাদের মতটা শেষ পর্যন্ত ধরে রাখবে বলে এমনটাই মনে করা হচ্ছে। তবে যদি এটা হয়ে থাকে তাহলে এটা মূলত আইসিসির চরম একটা পক্ষপাতিত্ব করা হবে, অর্থাৎ আইসিসি যেখানে চাইলেই বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ দিতে পারত, একটা অসাধারণ একটা বিশ্বকাপ টুর্নামেন্ট তারা আয়োজনের একটা সুযোগ তারা কিন্তু হাতছাড়া করবে যদি বাংলাদেশকে তারা অ্যাভয়েড করে বা বাংলাদেশের এই দাবিটা যদি তারা মেনে না নেয়। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত কি আইসিসি ভারতের পক্ষেই মত দেবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।